তোর যত বড় মুখ নয় তত বড় কথা। এই কি রে, কি ଆପଣ এই ମନ୍ଦିରର ଜ୍ୟାନ୍ତ ଠାକୁରଙ୍କୁ ପାଗଳ ମାଥା ଖରାପ କହି କାମାରପୁକୁରକୁ ପଠାଇଛ? ওরে ওরে ওরে, তুই দেখছি বাঁশের চেয়ে কঞ্চি ধরো। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। আমি যাচ্ছি। না না, আমি যাচ্ছি, আমি কହୁছি না কହୁছি। মনে রাখিস, তাড়িয়ে ছাড়বো বেটা। এই কলকাতায় তো খুঁটে খেতে এসেছিস, সব বন্ধ হয়ে যাবে, উপোস দিয়ে মরবে। না গো বাবু, তাহা কেবে হবনি। কাহা বাপেরও খায় মু রানী মারও খায়। হ্যাঁ হ্যাঁ, সে গোটাই খায় কি মাগি খায়, তম করি ঝাড়ি করি খায় না। হ্যাঁ, কাহা বাপেরও খায়। তুই আমার বাপ তুললি? তোর এত বড় সাহস! আরে আমি হলুম গে খোদ রানী মায়ের গৃহদেবতার পূজরি, আর আমার কিনা বাপ। ওরে, আমাকে গালপাড়া আর রানীমার গৃহদেবতাকে গালপাড়া কিন্তু এক। আপন আর রানীমারও ঘর ঠাকুর একা। জোয়ারে জোয়ার। কৃষ্ণকান্ত, কি করছিস কি? পুরোহিত মশাইকে আটকাস না, রানীমা ওনাকে ডেকে পাঠিয়েছেন। আপনি যান, গিয়ে অপেক্ষা করুন, রানীমা পুজো করছেন। এবার বেরোবে, এমন দেব না একেবারে অপ করে উঠবে। বাপ তো বাপ্পা কাহিবাকে সময় মিলে বটে। রানীমা ডাকুଛନ୍ତି? হ্যাঁ। সে তো পাপিটা, সে তো ঠাকুরের পথরে লাগিছি। দেখ কৃষ্ণকান্ত, তুই কিন্তু বড় বার বেড়েছিস বলে দিল। মুখান্ন বাড়ি গাড়ি চলো দিদি। দেখ, বাড়ির জামাই বাবুরা অব্দি ওদের রোয়ের সঙ্গে কথা বলে, তা জানিস? সে কহে কহুক, মু কহিবনি। জোয়াইଙ୍କ কথা জোয়াইଙ୍କ পখরে, ମୋ କଥା ମୋ ପଖରେ। ମୁଁ ବେଡ଼ ଉତ୍କଳବାସୀ, ଜଗନ୍ନାଥ ଦେବ ମତେ ଏଇ ଦକ୍ଷିଣେଶ୍ୱରକୁ ଆସିଅଛି। ମୁଁ କାହାକୁ ଡରିନି। তেতে নহ, শুধুমাত্র রানীমা কহিলে তাহলে শুনিব। কি হলো রে? তুই যে এর থেকে কখনো বিয়ে করলি রে? শুধু সারাদিন শুধু করে গুতিয়ে যাচ্ছে। এই, আমার বরের নামে অমন করে বলবি না তো। বাবা, দেখিস তো, তুই তো ওকে বোঝালে পারিস। আমরা ঝিচাকুর মানুষ, আমাদের অত কথা দরকার কি বলতো? তা নয় রে, আসলে ছোট ভরচাষ ঠাকুর কামার পুকুরে চলে যাবার পর থেকেই ওর মেজাজটা কিরকম তিরিক্ষি হয়ে গেছে। সব সময় মনে মনে ভয় পায়। ও ভাবছে মন্দিরে যদি অমঙ্গল নেমে আসে। ও মা, সে কি রে? মন্দিরের আবার অমঙ্গল কি রে? মায়ের মন্দির। রানীমার শরীরটা ভালো নয় রে অচলা, শুনেছিস তো? সে তো জানি, কোবরেজ বদ্যি আসছে তো। লক্ষণ ভালো নয় রে। আমি আড়াল থেকে ওনাদের সব কথা শুনেছি। কি শুনেছিস? আমি জানি না, আমি জানি না রে অচলা, আমি কিচ্ছু জানি না। আমরা কোথায় থাকবো রে অচলা? সে কি রে? আমি কিচ্ছু জানি না অচলা, জানি না।
ভজো গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। হালদার মশাই, অত চেঁচাবেন না। এই তো আপনি শুনেছেন রানীমা, আপনার ওই চাকরটা। আস্তে কথা বলুন, আমার শরীরটা ভালো নেই। আগে ওই কৃষ্ণকান্ত কৃষ্ণকান্ত আমাকে অপমান করেছে। কৃষ্ণ? আগে হতেই পারে না, কৃষ্ণ আমার সেরকম ছেলেই নয়। না না, ছেলে নয় ছেলে নয়, আমি আপনার ওই উড়িয়া চাকরটার কথা বলছি। কৃষ্ণ আমার গর্ভজাত ছেলে নয় ঠিকই, তবেও আমার ছেলেই। ও হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, আগে সে তো বটেই। ও আমার অনেক আপনজনের চেয়েও আপন। আগে সে তো 100 বার। আর এই যে অচলা আর সৌদামিনী, কৃষ্ণর বউ, ওরা আমার নিজের মেয়ের থেকে কিছু কম নয়। মা, রানীমা। অচলা, যা তো হালদার মশাইয়ের জন্য একটু জল মিষ্টির ব্যবস্থা কর। এগে মা। আপনি পুরনো লোক, আগে আপনি তো আমাকে চেনেন। আপনি তো জানেন যে আমি নিজে দাঁড়িয়ে থেকে কৃষ্ণ আর সৌদামিনীর বিয়ে দিয়েছিলাম। এখনো আমার মনে আছে, সেবার ওই ত্রিবেণী থেকে স্নান সেরে ফিরছিলাম, পথে ওই ফরাসডাঙ্গা হয়ে ফিরলাম, আর বাড়ি এসে শুনলাম ওরা দুটিতে মন দেওয়া নেওয়া করেছে। আর সেই নিয়ে জানবাজারের বাড়ি একেবারে থমথম করছিল। দুই ভিন জাতের সম্পর্ক তো। আমি আসতেই তো ওরা দুটিতে আমার পা জড়িয়ে ধরল। আমি দুজনের ঘরই নিলাম, একদিকে বরকর্ত্রী হলাম, আরেকদিকে কন্যা কর্ত্রী হলাম। দুজনের মধ্যে মিলন ঘটালাম। সে বড় তৃপ্তির স্মৃতি। প্রথা আর সামাজিক নীতির পাথর চাপাটা তুলে দিতেই দুটো সবুজ ঘাসের ওপর দিয়ে ভেজা বাতাস বয়ে গেল। নইলে পাথর চাপা থেকে ওই সবুজ ঘাস দুটো হয়তো হলদেটে হয়ে শুকিয়ে যেত। কাজ ছেড়ে তো কেউ যেত না, কারণ ওরা পেটের দায়ে কাজ করতে এসেছিল। দুজন দুজনকে দেখতো, চাইতো, কিন্তু কাছে পেত না। এই জাতি, ধর্ম, দেশ বিদেশের নিরিখে মানুষে মানুষে যে বিভেদ, এ আমি কোনো দিনই মানিনি, আজও মানি না। এ তো আপনি জানেন। ওরা আমার চেতনার পুতুল, স্বপ্নের জীবন কাঠি, আমার নিজের পৃথিবীর মানুষ। ও হ্যাঁ, যে কথা বলার জন্য আপনাকে ডেকেছিলাম। আগে রানীমা, আপনি নিশ্চয়ই শুনেছেন ছোট ভট্টাচার্যের বিয়ে। আগে হ্যাঁ, লোকমুখে তো সেরকমই শুনছি। বলছিলাম যে তোমরা কখন এসেছো? এই তো একটু আগে। কি করব বল, যেতে যেতেই আসতে হলো। তোরা তোর খবর পাঠাবি না? ওহো, এই কথা কেন বলছো? মার কাছে তো সব শুনলে। না গো বদ দিদি, না গো, ওরা এমনই গো। হে গো, আমার বিয়ে আমাকেই বলতে চায় না মোটে। তাই? তুমি হাসছো? আমি দূর থেকে দেখলাম মেজদাদা আসছে, তো কাছে গিয়ে জিজ্ঞেস করলুম, মেজদাদা মেয়ের বাড়ি থেকে কি বললে? বাহ, মুখে রানী, যেন আমাকে বললে আমি আমার বিয়ে ভেঙে দেব। তাই? গদাই, কি সব অলক্ষণে কথা বলছিস? যা তো বাবা, যা, তুই এখন এখান থেকে যা তো, যা। না, আমি যাব না, আমি শুনবো। তবে শোন। হুমেজো কোকা, কি খবর হলো বাবা? দিনক্ষণ কিছু ঠিক হলো? হীরা